الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বাইরের মাইকগুলো একটু কমায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লা ইয়াবআসুল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিমিন নূর على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه سبحان الله। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবির লুলু জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক দামি সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ মাসনাদের মধ্যে বাদশাহী চেয়ার সিংহাসনে অধিষ্ঠিত আছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত সম্মানিত কেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ভাবছো আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী বা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, তারা শহীদও না। কারা তারা? জলদি পরিচয় দেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। ওরে ভাই বলেন সবাই সুবহানাল্লাহ। কি কুয়াশা ঠান্ডা হয়ে গেছেন নাকি? একটু গরম হওয়া দরকার। কি কথা ঠিক না? একটা স্লোগান দেই তাইলে। স্লোগান 3 সেকশনে হবে। 20-এর নিচে
20 থেকে 40, 40 থেকে উপরে, এই 3 সেকশনে পাল্লা হবে। কথাটা বুঝাতে পারছি? রেডি আছেন পাল্লা নেওয়ার জন্য? 20 থেকে 40, 40 তো একেবারে আপ, যত দূর যায়। এবার 20-এর নিচে যারা আছেন তারা স্লোগান ধরবেন। তুমি কি ধরবা স্লোগান? তুমি তো আগেই আডুর মধ্যে বুড়া মানুষের মধ্যে হাত দিয়ে। ঠিক হও, গলা ঠিক করো। রাজি আছেন ইনশাআল্লাহ? 20 থেকে নিচের পার্টি না, দেখি তোমাদের তাকাত কেমন আছে। নারায়ে তাকবীর। আপনি দিমিয়া 40, আপনি দিচ্ছেন এ তো সব 20-এর নিচের পরীক্ষা চলতে আছে, বেশি ঢক হয় না, ঠিক না ভাই? নারায়ে তাকবীর। এই দেখেন ঠিক মতো মার্কস আপনারা দিবেন, সবাই দিয়েন অবশ্য। এবার 20 তো 40 জুয়ানের গোষ্ঠী, কি ঠিক আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পুরো হয় না, আরো দেবেন। নারায়ে তাকবীর। এবার 40 তো আমাদের বুড়া গ্রুপ, দেখি কি অবস্থা হয়। বুড়া গ্রুপ পাস করে না ফেল করে আল্লাহ ভালো জানে, পাস করতে হবে, ঠিক আছে না? নারায়ে তাকবীর। তোমরা সাহায্য করো বেচারাদেরকে, একেবারে কাহিল হয়ে গেছে, আল্লাহ ভালো জানে এর একটু অবস্থা, ঘরে গিয়ে কি করে। জোরে স্লোগান দাও, নারায়ে তাকবীর। এবার সবাই সম্মিলিত হয়, সবাই 2 হাত তুলিয়া জোরে স্লোগান দেব, শয়তান যেন 20 কিলোমিটার দূরে চলে যায়। এবার স্লোগান হবে, আল্লাহু আকবারের স্লোগান হবে, আমরা সবাই রসুল সেনা, এই স্লোগান হবে, ঠিক না? আমার নেতা তোমার নেতা, এই স্লোগান হবে। কয়টা স্লোগান? আল্লাহু আকবারের আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আর একটা জানি কি, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক আছে ইনশাআল্লাহ? 2 হাত তুলিয়া সবাই, স্টেজে যারা আছেন মুরব্বী ওলামায়ে কেরাম, সবাই মিলে জোরে স্লোগান দেয়, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। এই স্লোগানে শয়তান পালাবে না। তোমাদের আওয়াজ খুবই ছোট হয়, মাত্র 5 কিলোমিটার দূরে গেছে, আমি বলছিলাম 20 কিলোমিটার দূরে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। অনেকে স্লোগান এখনো দেয় নাই, লজ্জা পায় নবীকে নেতা মানতে। আরে কপাল পোড়া, নবীকে নেতা মানা শেখো। নবীকে নেতা না মানলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমার নেতা তোমার নেতা, অন্য কাউকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? সে তোমাদের গোপন এবং প্রকাশ্য দুশমন, ঠিক না? আল্লাহ পাক সম্বোধন করছেন
মোমেনদেরকে। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই কানের মাছিও নড়বে না। আমার ঔষধ ওই রুগীরই ফায়দা দিবে যেই রুগীর মধ্যে রূহ আছে। যে রুগীর মধ্যে রূহ নাই আমার ঔষধ তাকে কোনো উপকার করবে না। আমার বয়ান ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যেই ব্যক্তির মধ্যে কি আছে, কথা বলেন ভাই। ঈমান, ঈমান, ঈমান বুঝেন? সংজ্ঞা জানেন? অনেকেই জানেন না, শুধু ঈমান ঈমান বলেন। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। আবার সেই বিশ্বাসটা পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে হলে হবে না, পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে হতে হবে। চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস, সেই বিশ্বাসের নাম ঈমান। তিন জিনিসের সমন্বয় ঈমান। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই তিন জিনিসের সমন্বয় কি হয়? তিনজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই তিনজন ইমাম বলেন তিনটাই রোকন, ভিত্তি, একটা নাই ঈমান ডেট। যেমন আমি বাঁচার জন্য আমার হার্ট, লাংস, কিডনি, ব্লাড রোকন। হার্ট ভালো কিন্তু কিডনি খারাপ, আমি মৃত্যুবরণ করবো না, চিন্তা থাকবো। কিডনি ভালো, হার্ট ডেড, কারবার শেষ। ব্লাড, কিডনি, হার্ট ভালো, লাংস খারাপ, কি করবেন? ডেড। ঠিক এই তিনটা জিনিসই না থাকলে তিনজন ইমাম বলেন তার ঈমান ডেড, ঈমান মারা গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন একটা রকম দুইটা শর্ত। অন্তরে বিশ্বাস করা, এটা হলো রোকন, ভিত্তি। মুখে স্বীকার, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। যেমন আমি বললাম, কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেয়া হবে, তার টাকা পাওয়া এবং না পাওয়া স্টেজে আসার শর্তে। এই আশা আছে, টাকা আছে, আশা নাই, টাকা নাই। সেই হিসাবে শর্ত পাওয়া না গেলে ঈমানও পাওয়া যায় না। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ, ঠিক না? যেমন নামাজ কি ভাই? ফরজ। বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়েন না, বিশ্বাস কাজ এক না, বিশ্বাস স্বীকার কাজ এক না, ডেট, ঠিক না? তিনজন ইমামের নিকটে ডেট। আমাদের ইমাম বলছেন না, রাখো, ভেজাল আছে। ইমানের মধ্যে কি আছে? রোজা কি? কথা বলেন। বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখে না, ভেজাল আছে, ভেজাল। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কয়েক সূরা? সব আয়াত না কিছু আয়াত? 6000। যদি কেউ 65 না মানে, একটা অমান্য করে, কথা বলেন না কেন? 6065 কেন মানছে? শুধু একটা আয়াত এই জমানায় চলে না।
আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার পরিবারের সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক বিধায়ী আমি 6665 মানছি, শুধু একটা আয়াত আমার ভালো লাগে না, এই জামানায় চলে না। ইমান ঠিক আছে না ওলামায়ে? আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, টুপি রাখি, দাড়ি আছে, শ্বাস এরশাদ সব পড়ি, আমার ইবাদতে কোনো ত্রুটি নেই, শুধু এই জমানায় একটা আয়াত চলে না। ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, ঠিক নাই। এবার দেখেন তো আল্লাহ কি কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার মাওলার, জমিন আমি মাওলাই সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সমস্ত তারকারাজি, তোকে, তোর মাকে, তোর বাবাকে, তোর ভিতরে হার্ট, কিডনি, লাংস, দিমাগ সবই আমার মাওলার দেয়া। খুলিকা লাকুম মাহফিল আউদি জামিয়া, সব কিছু তোদের জন্য সৃষ্টি করেছি, সবই আমার সৃষ্টি, আমি স্রষ্টা, তোরা সব মাখলুক, আমি খালেক। যেহেতু সবই আমার, কাজে আইনও চলবে আমার। কে বলছে? ইনিল হুকমু, একমাত্র আমি মাওলার আইন, অন্য কাউর আইন। কথা বলেন, মাউসুদুনের, কার্ল মার্কসের, লেনিনের, আব্রাহাম লিঙ্কনের, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলার কিচ্ছু চলবে না। চলবে কার আইন? কে বলছে? তুমি বলছো না হুজুর, চলবে সেকুলার, চলবে ডেমোক্রেসি, চলবে কমিউনিজম, চলবে সোশ্যালিজম, চলবে ক্যাপিটালিজম। আমাকে এই প্রশ্নের জবাব দেন, যদি কোরআনের একটা আইন অমান্য করলে ঈমান না থাকে, তা আপনি আইনকে তো সে অমান্যই করেন নাই, বরং বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন যে কোরআন মানি না, কোরআন পছন্দ করি না, এই জমানায় কোরআন চলে না। এখন আপনার কাছে প্রশ্ন করেন তো, আপনার ঈমানের অবস্থা কি ভাই? সমস্যা আছে কি নাই? মারাত্মক সমস্যা, মারাত্মক। আমি অনেক সময় চিন্তা করতাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়া, আল্লাহ নবী বলছে অনেক মুসল্লি নামাজ পড়ে ভিতরে ঈমান নেই। অনেক মুসল্লি নামাজ পড়ে ভিতরে, অনেকে ভোরে বেঈমান, বিকালে মুমিন, বিকালে মুমিন, ভোরে বেঈমান। ঈমান খুব কঠিন। ঈমানের জানো কত সূক্ষ্ম তারিফ। আল্লামা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার শাগরেদ তাকে স্বপ্ন দেখছেন, বলে হযরত আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু ঘটনা খুবই খারাপ ছিল। বলে কি ঘটনা? বলে আল্লাহ আমার কাছে প্রশ্ন করছে, বাইজিদ কি নিয়ে আসছো? এখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে নিরঙ্কুশ কোন ইবাদত প্লেস করব এমন কোন ইবাদত আমি খুঁজে পাই না। তখন আমি চিন্তা করছি কি প্লেস করব। আমি বললাম, আল্লাহ আমি তোমার কাছে কিছু নিয়ে আসিনি, আমি শুধু ঈমান নিয়ে আসছি, আমার ভেজাল মুক্ত ঈমান আছে। অমনি আল্লাহ বললেন, বাইজিদ লাইলাতুল লামানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা। অমনি ঘাবড়ে গেছে। দুধের রাত্রির ঘটনা কি? একদিন রাত্রে তিনি ঠান্ডা দুধ পান করছিলেন, পেট খারাপ হয়ে গেছিল। অমনি তিনি বলছিলেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। কি দুধ পান করার কারণে? আল্লাহ পাক বলেন, ও বাইজিদ তুই না ঈমান আনছিলি এইভাবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিকদরি খাইরিহি ওয়া শাররিহি। ভালো মন্দ কার থেকে? ভালো কার থেকে? মন্দ। ও বাইজিদ তুই তো এখন ঠান্ডা দুধকে
মন্দের মালিক বানাইছো, অথচ তোর ইমান ছিল শাররিহি ও খাইরিহি, ভালো মন্দ, আর এখানে বানাইছো খারাপের মালিক ঠান্ডা দুধ। তোর ইমান কই? এবার ধরা খাইস। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে, মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, শুধু তোমার রহমতের ভরসা করে আসছে, তোমার রহমতের উপরে। এবার আল্লাহ পাক বললেন, যাক আমার তো আসছে, আমি তোর ছোট্ট একটা আমল, যে আমল তোর কাছে কোনোই গুরুত্ব নাই, কিন্তু আমার কাছে আমলটা খুবই ভালো লাগছে, ওই উসিলে আমি তোকে মাফ করে দেব। বাইজিদ, তোর কি মনে আছে ওই যে শীতের রাত্রে একটা বিড়াল কাতরাতে ছিল, ঠান্ডায় কাঁপতে ছিল, আর তুই আমার মাখলুককে সম্মান করতে গিয়া, শ্রদ্ধা করতে গিয়া তুই ল্যাপের মধ্যে সেই বিড়ালটাকে আরাম দিতেছিলি, তুই বিড়ালটাকে আরাম দিস, আর বিড়াল আমার কাছে দোয়া করছে, মাওলা রে, যেই তোমার বন্দা শীতের থেকে আমাকে ল্যাপের মধ্যে নিয়ে আরাম দিছে, তুমি জাহান্নামের আগুনে সেই বন্দাকে তুমি কষ্ট দিও না। ওই বিড়ালের দোয়া আমি কবুল করে ফেলাইছি, কাউকে কষ্ট দিও না। আল্লাহ পাকের একটা মাখলুক বিড়ালকে যদি আরাম দেওয়ার কারণে আল্লাহ পাক বাইজিদকে মাফ করতে পারেন, বনি ইসরাইলের উল্টা মহিলা, খারাপ চরিত্রের মহিলাটা আল্লাহ পাকের এক মাখলুক কুকুরকে পানি পান করাবার কারণে আমার মাওলা যদি সেই কুলটা মহিলার নাম তার ওলির দপ্তরে লিখতে পারেন, তাহলে আশরাফুল মাখলুকাত এই মানুষকে যদি তুমি শ্রদ্ধা, সম্মান, খ্যাতবোধ করো, তার বিপদে আপদে তার পাশে থাকো, তাহলে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিবেন। তোলাবায়ে আযম, উলামায়ে কেরাম, আজকে আমাদের সমস্যা কোথায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহির খবর নিয়ে খাজিল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, ওহির সংবাদ দিলেন, কি বললেন? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপরে ধ্বংসের ভয় করতেছি। তখন খাজিল কুবরা রাদিয়াল্লাহু কি বললেন? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিউদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর শপথ, আপনাকে আল্লাহ পাক অপদস্থ অপমানিত করবেন না। কেন? আপনার মধ্যে 4-5টা গুণ আছে। কয়টা গুণ? শোনেন, কয়টা গুণ? 1 নম্বর, আপনি সেলাই রেহিমি ক্ষুণ্ণ রাখেন, আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করেন না। সেলমান কথা খফামান জালামাক ওয়াহাসিন ইলা মান আসা ইলাইক, যে আপনার সাথে আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করতে চায়, আপনি তার সাথে আত্মীয়তা বন্ধনকে জড়িয়ে নেন। যে আপনার সাথে খারাপ ব্যবহার করতে চায়, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বখিল কেন? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি সবচেয়ে বখিল যেই ব্যক্তি আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করে না, সবচেয়ে বড় কঞ্জুস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা যখন করলেন, এক বুড়ি গাট্টি বস্তা নিয়ে শুধু গালাগালি করতেছে, কোথার থেকে মোহাম্মদ আসছে, আমার দেশ শহর দখল করছে, আমার কত কষ্ট, আমি বোঝা বহন করতে পারতেছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, মাগি, আমার মা, আপনি কেন গালাগালি করতেন, কি হয়েছে? করে দেখো কোথা থেকে মোহাম্মদ আসছে, আইসা আমার দেশ দখল করছে, আমি এখন দেশের থেকে কোথায় যাব, কি অবস্থা হবে, আমার গাঁঠি বস্তা নিয়ে আমি চলতে পারতেছি না। বলে, মা কোনো টেনশনের দরকার নেই, আমি তো আপনার গাঁঠি নিয়ে যাব, সমস্যা কি আপনার? এরপর সুন্দর মতো গাঁঠি মাথার মধ্যে নিয়ে
বুড়িকে নিয়ে চলতেছে, বুড়ি তো গালাগালি চালাইতেছে, আর নবী শুনতেছেন। যখন জায়গা মতো গেছে, গাঠি নামাইছে, যদি মোহাম্মদের মতো ওই লোকটা না হইয়া তুমি যদি মক্কা দখল করতে কতই না সুন্দর হইত। আম্মা, আপনি যে মোহাম্মদকে এতক্ষণ গালাগালি করছেন, আমি তো সেই মোহাম্মদ। মুসলমান, ইসলাম বিজয় হওয়ার সবচেয়ে বড় অস্ত্র ছিল চরিত্র, আদর্শ, সবচেয়ে বড়। আর আজকে তোমার আমার চরিত্র কোথায় গিয়া ঠেকছে? আখলাকের অবস্থা কি? এই যে স্কুল কলেজের ছেলেরা আমরা আছি, আমরা ছাত্ররা আছি, হ্যালো দোস্ত তুই কই, আছে কি না বাড়িতে? কলে আমি ঢাকায়। এটা মিথ্যা কথা বলতেছে। আছে বাজারে, কয় আমি ঘরে। কি বলতেছে? অথচ কোন মোমেন মিথ্যা কথা বলতে পারে? বলেন, সম্পূর্ণ হারাম। মিথ্যা বলা কি? ধোঁকাবাজি। এমন কি তো ধোঁকাবাজির দিনও পালন করছি, এপ্রিল ফুল পালন করছি, এপ্রিল ফুল পালন করছি ধোঁকাবাজির, ওয়াদা খেলাফের। অথচ এক ইহুদির সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন ছিল। ইহুদি বলতেছে আপনি এখানে বসেন, আমি আসতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আমি এখানে বসছি, তুমি আসো। ইহুদি ভুলে গেছে, মনে নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় 3 দিন পর্যন্ত বসা। কয়দিন পর্যন্ত? 3 দিন। 3 দিন পরে হঠাৎ ইহুদির খেয়াল আসছে, আমি তো মোহাম্মদকে বসায় রাখছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়া দেখে আসলে সেখানে বসা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে শুধু বললেন, তুমি আমাকে এত কষ্ট দিছো, আজকে 3 দিন তোমার জন্য অপেক্ষায় আছি। বলে গেল না কেন? বলে আমি তোমার সাথে ওয়াদা করছিলাম তুমি আসো, আমি এখানে আসি, যদি আমাকে আইসা না পাও আমার ওয়াদা খেলাফ হয়ে যায়। সেই নবীর উম্মত আজকে ওয়াদা খেলাফ করো, সেই নবীর উম্মত আজকে ওয়াদা খেলাফ করো। আমার নবীর সবচেয়ে বড় গুণ ছিল তিনি সাদাক আল আমিন, সত্যবাদী। সেই নবীর উম্মত আজকে কথা কথা মিথ্যা বলো, কথা কথা মিথ্যা বলো। সেই নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত হতে পারে না, এটা আবু জাহেলের উম্মত হতে পারে। আমার নবীর উম্মত মিথ্যা কথা বলবে কেন? আমার নবীর উম্মত ধোঁকাবাজি করবে কেন? তুমি মুসলমানের চরিত্র চিনো? এক ইহুদি বলতেছে মনে হয় এই রাস্তায় আজকে মুসলমানরা হাঁটে নাই। এক ইহুদি কি বলতেছে? মুসলমান আজকে রাস্তায়। বলে কেন, কি হয়েছে? বলে এই যে দেখো ময়লা, রাস্তার মধ্যে ময়লা। কোন মুসলমান এই রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তায় ময়লা থাকতে পারে না। কি চরিত্র, কি আখলাক করছি আমরা, কি তবিয়াত। আজকে আত্মীয়তা বন্ধন ছিন্ন করতেছি। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় বন্ধনকে ছিন্ন তো করতেন না, বরং কেউ ছিন্ন করলে জড়াইয়া নিতেন। আর একটা চরিত্র কি? তাহমিলুল কাল্লা, কালালার থেকে কাল্লা, যে বিকলাঙ্গ, অনাথ, দুর্বল, আপনি তাকে বহন করেন, তার টেনশন নেই, আপনি তাকে বহন করে নিয়ে যান, তার সমস্ত সমস্যার সমাধান আপনি পূরণ করেন। অত্যাকসিবুল মাদুমা, কাসবুন শব্দটা 1 মাফুল 2 মাফুলের দ্বারা মুতাআদ্দি হয়। অর্থ কি হবে? অত্যাকসিবুল মাদুম আল মালা, মাদুম আদম থেকে, যাদের পাও একটা নাই, ঠ্যাং নাই, অন্ধ, বোবা, বিকলাঙ্গ, বিধবা, মিসকিন, এতিম, এমন ব্যক্তির জন্য আপনি মাল কামাই করে তার সামনে হাজির করেন। তার কামাই দরকার নাই। আর তাকসিবুল মাদুম আল মালা, মাদুমের জন্য আপনি মাল কামাই করেন। আর তাকরুদ দাইফা, আপনি মেহমান নওয়াজি করেন। অতুইনু আলা নওয়াইবিল হক, নওয়ায়েব, নায়েবাত নওয়ায়েব,
যে বারবার আপনার কাছে আসে, বারবার। গতকালকে আসছে মেয়ের বিয়ে, টাকা দাও। আজকে আসছে ছেলের বিয়ে, টাকা দাও। পরশু আসছে আমার স্ত্রী পেট ব্যথা, হসপিটালে ভর্তি, টাকা দাও। পরের দিন আসছে আমার নিজের শরীর খারাপ, টাকা দাও। এক ব্যক্তি বারবার আসলে কি করি আমরা? বুঝেন? ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। বারবার আসে, একবার না। একবার কেউ আসলে তাকে দান করা সহজ, একবার আসলে। কিন্তু এক ব্যক্তি বারবার আসে তাকে দান করা খুবই কঠিন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যে বারবার তোমার কাছে কিছু চাওয়ার জন্য আসে, হাত পাথে, তুমি মন্দ বলো না, বরং তাকে কিছু দিয়ে দাও। আল্লাহ নবী কি তো খাদিজা কুবরা এই কথা বলে নাই, তুমি এত জিকির করো, তুমি এত তেলাওয়াত করো, তুমি এত তাহাজ্জুদ পড়ো? তৎকালীন সময় কোরআনই নাজিল হয় নাই, নামাজই ফরজ হয় নাই। কিসের ইবাদত করবে? কিসের নামাজ পড়বে? কথা বলেন না কেন? নামাজ ফরজ ছিল, জিহাদ ফরজ ছিল, কোরআন নাজিল হয়েছে। তাআব্বুদুল লায়ালি দ্বারা কি অর্থ? অহুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াত আদাদেন। সে ওখানে বসে কিসে ইবাদত করত? কি ইবাদত করত? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকরুল্লাহ। কি করত? আজকে জিকির করতেই চাই না, সব ইবাদত বানায় দিস সব কিছুকে। অথচ ওহি আসার প্রাককালে তো নামাজ ছিল না, রোজা ছিল না, জিহাদ ছিল না, কোরআন নাজিল হয় নাই। কি ইবাদত করত? সেই ইবাদতটা ছিল জিক্রে লিসানি, জিক্রে ফিকরি। কয় ধরনের জিকির? একটা হলো জবানি জিকির, আর হলো ফিকরি জিকির। এই দুই ধরনের জিকির ছিল। এই জিকিরের মাধ্যমেই তার উপর ওহী আসছে। আজকে দেখা যায় ওলামায়ে কেরাম, আমরা জনগণের খেদমত করি না, আজকে পাশের ব্যক্তিকে দেখি না। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি যদি পেট পুরাইয়া খাও, পাশের বাড়ির গরিব ক্ষুধার্ত থাকে, তাহলে খানা খাইলা না, বরং জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইছো। মুসলমান, ইসলামের চরিত্র ভুলিয়া গেছি। ইসলামের চরিত্র আল্লাহ কি কয়? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাআল খায়িদিন। সালাকাকুম সাকার, সাকার একটা জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, এ কপাল পোড়া, এই সাকার নামীয় জাহান্নামে কেন আসছো? কোন জিনিসই নিয়ে আসছে? এখানে কেউ আসে? এত কঠিন জায়গা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না, মসজিদে আজান হইয়া যাইতো, আমি তো বাদাম খোঁড়ার কাজে ব্যস্ত ছিলাম। মসজিদে বারবার মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি বন্ধুদের সাথে আড্ডার মধ্যে লিপ্ত। বারবার নামাজের দাওয়াত আসছে, আমি চাটকি চাটাবে ব্যস্ত। বারবার হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। আমি ব্যবসার মধ্যে ব্যস্ত, আমি নামাজের মধ্যে কল্যাণ খোঁজ করি নাই, কামিয়াবি খোঁজ করি নাই, বরং আমি ব্যবসার মধ্যে কামিয়াবি তালাশ করছি। কি? নামাজের সময় ব্যবসা করলে আমার লাভ, আমার পেটটা বড় হবে, ভালো খাবো। অথচ কল্যাণ কিসের মধ্যে? নামাজের মধ্যে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলিয়া মুয়াজ্জিন কত ডাকাডাকি করছে, বরং আমি সেখানে খেলাধুলার মধ্যে মত্ত হয়ে গেছি। আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার জাহান্নামে যাওয়ার প্রথম কারণ জোরে বলেন, নামাজ। তা যারা বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমাদের কলব ঠিক আছে, কিরকম শয়তান আছে কি নেই? আল্লাহ কি কয়? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, এক নাম্বার কারণ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন,
আমার মেয়ের বিয়ে, আমি তো সিঙ্গাপুর গেছি বাজার করার জন্য, দুবাই গেছি বাজার করার জন্য, আমেরিকার থেকে বাজার নিয়ে আসছি, কত সেট দিছি আমি জানি না, হরেক রকমের খাদ্য, জামার জন্য এত রকমের, মেয়ের জন্য এত রকমের, বিয়ের জন্য এত রকমের ভিআইপি খাদ্যের কোনো অভাব ছিল না। কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে বিবাহ দিছে, তার জামাইকে একবেলা খাওয়ার ব্যবস্থা করি নাই। পাশের বাড়ির গরিব মেয়েটাকে উঠাইয়া দিছে, তাকে এক সেট জামার ব্যবস্থা করি নাই, তার জামাইকে একটা পাঞ্জাবির ব্যবস্থা করি নাই। আমার তো ল্যাপের কোনো অভাব ছিল না, টোশকের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র কুয়াশার মধ্যে, শীতের মধ্যে ঠক 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 করে কাঁপছে, কিন্তু তাকে আমি একটা সোয়েটারের ব্যবস্থা করি নাই, তাকে আমি ল্যাপের ব্যবস্থা করি নাই। আমি তো সিঙ্গাপুর গিয়া অস্ত্রোপচার করছি, আমি তো আমেরিকায় গিয়া ওপেন হার্ট সার্জারি করছি, আমি লন্ডনে গেছি, আমি ভারত থেকে কত ডাক্তার নিয়ে আসছি, কিন্তু পাশের বাড়ির গরিব সারা রাত্র জ্বরে কাতরাইছে, একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থাও আমি করি নাই। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমি গরিবদেরকে দেখতাম না, তাদেরকে খানাও খাওয়াইতাম না, তাদের পোশাকের খবর নিতাম না, তারা বিপদে পড়ছে একদিন জিজ্ঞাসাও করে, ভাই কি অবস্থা? শুধু ইবাদত মনে করি নামাজের মধ্যে, সমস্যা কোথায়? শুধু ইবাদত মনে করি রোজার মধ্যে। আজকে সমাজের খেদমত ওলামায়ে কেরাম ভুলিয়েই গেছি, মুসলমানরা ভুলিয়েই গেছি। আজকে মাদার তেরেসা সে খেদমতগির হবে, আজকে এনজিওরা খেদমতগির হবে, আজকে খ্রিস্টানদেরকে প্রশংসা করব খেদমতের জন্য। অথচ আমার নবী কি বলছে, কোরআন কি বলছে, কোনো খবর আছে? এর ইবাদতই মনে করি না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এই কপাল পরা জাহান্নামে আসছস কেন? বলে যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে, ইসলাম পছন্দ করে নাই, ইসলামকে জবাই দেওয়ার চেষ্টা করছে, ইসলাম সহ্যই করতে পারে না। ও রাশেদ খান মেনন হইছে, কে হইছে? রাশেদ খান মেনন। শয়তান মোল্লা তন্ত্র বলে, কি তন্ত্র? মোল্লা তন্ত্র। কওমিয়া মাদ্রাসার কি 20 জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সাহসটা কি? বরং নাস্তিকতার 20 বাংলাদেশ থেকে উপরে ফেলে দিতে হবে। এই স্লোগানে নাস্তিকদের আস্তানা ভাঙবে না। তোমরা যে স্লোগান দিয়েছো এই মাত্র, এই স্লোগানে নাস্তিকদের আস্তানা ভাঙবে না, বরং তুমি নিজে ভেঙে যাবে। বলা মানে স্লোগানও শেখে নেই। নাস্তিকদের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। ধ্যান দিয়ে জোরে স্লোগান। কওমিয়া মাদ্রাসা 20 বৃক্ষ, 20 বীজ, মানে এই বৃক্ষ থেকে 20 ফলন হবে। মানে শয়তানের বাচ্চা চিন্তা করতে আছে, কওমিয়া মাদ্রাসা যদি বাড়ে তাহলে লিভ টুগেদার চলবে না, ওই কুকুরের মতো ভাদ্র মাসের মতো ওপেন হবে না, মদ স্পষ্ট সমস্ত দোকানে বিক্রি হবে না। শয়তান তো আগেই চিন্তা করতে আছে, ওর টার্গেট ঠিক তো। ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি আর পয়দা, সেখানে সেঞ্চুরি করা যাবে না। বাদনকে ইউনিভার্সিটির সামনে সিলোথানি আর করা যাবে না, ওর খবর আছে তো। কওমিয়া মাদ্রাসা আছে, কথা বলেন না কেন? কওমিয়া মাদ্রাসা আছে, থাকবে ইনশাআল্লাহ। নাস্তিক গোষ্ঠী থাকবে না, কি রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া কুন্না নাকুদু মাল খায়দিন।
ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ইসলামকে জবাই করার জন্য চক্রান্ত করছে, যারা সমাজতন্ত্রবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কায়েম করার জন্য তার সাধনা করছে, আমি তাদের দল করতাম। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমি তাদের, কথা বলেন না কেন, কি করতাম? আমি তাদের সংগঠন করতাম, আমি তাদের দল করতাম। তারা সামনে সামনে হাঁটতো, আমি তাদের পিছনে দৌড়াইতাম, তাদেরকে সাপোর্ট করতাম, তাদেরকে ভোট দিতাম। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, খোদার বিরুদ্ধে সাপোর্ট করতাম, সমর্থন করতাম। এ মুসলমান বাবারা, আমার যুবক বাবারা, যে ব্যক্তি মুসলমান, নিজেকে নিজে মুসলমান দাবি করে, সে কোনোদিন ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারে না, পারে না, কোনোদিন পারে না। পারে কো? আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার কাপন হবে ইসলাম অনুযায়ী, আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী, আমার দাফন হবে ইসলাম অনুযায়ী, আমার সংগঠন হবে এখানে শয়তান অনুযায়ী, এখানে কোন অনুযায়ী? শয়তান অনুযায়ী। নাম ইসলাম, বিবাহ ইসলাম, নামাজ পড়ি ইসলাম, রোজা রাখি ইসলাম অনুযায়ী, কবর হবে ইসলাম অনুযায়ী, আর দুনিয়াতে যখন জিন্দা থাকবো দল করব শয়তান অনুযায়ী। সব খালি পাগল হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। তোমার বাপ দাদার জান্নাত তোমার জন্য রেজিস্ট্রি করে রাখছে, এত সহজ মনে করছে। দল হবে কোন অনুযায়ী? জোরে বলেন কোন অনুযায়ী? ইসলাম অনুযায়ী। ইসলাম অনুযায়ী। আমি বলি না চরমনাই অনুযায়ী, আমি বলি না হাটাজারি অনুযায়ী, আমি বলি না ওলামা হুজুরের অনুযায়ী। কি অনুযায়ী ভাই? তোমার সমস্যা কি? তুমি মুসলমান, আমি মুসলমান, আমি তো বলছি ইসলাম অনুযায়ী হবে। তোমার সমস্যা কি বলো? কি অনুযায়ী হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নাম ইসলাম অনুযায়ী হওয়া চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। 144 যারা দাঁড়ি, কারফিউ, খবরদার কেউ ঢুকবে না বিনা অনুমতিতে। যদি কারফিউর মধ্যে বিনা অনুমতি ঢুকো, অমনি তোমার গুলি হয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। যদি মরো তোমার মওয়াত ঈমানের সাথে হবে না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হবে না। যদি আল্লাহ না করুক মুসলমান না হইয়া কবরে যাও, যখনই কবরের সাথে সুরাক হইয়া যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা হইয়া যাবে, সুরাক হইয়া যাবে। ফেরেশতারা বলবেন মান হাযার রাজুল, ওই ব্যক্তিকে চেনো নাকি? তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর চরিত্রের সাথে নাফরমানের চরিত্রের কোনো মিল নাই, নবীর আদর্শের সাথে নাফরমানের আদর্শের কোনো মিল নাই, নবীর দলের সাথে ওই নাফরমানের দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ওকে চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরে এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে হে সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ নাফরমান কি এমন জোরে প্যাঁচ মারবে, পেঁচের সরে হাড্ডি গুড্ডি সব কটমট কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
আল্লাহ পাক ফেরেশতারা জাহান্নামের আগুন ধরায় দেয়, অমনি জাহান্নামের আগুনে গোটা কবরটা ভরিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই কবরে এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আসলে বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখনই কবর দেখতেন জার জার করে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি বলেন, হ্যাঁ আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জার্ম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছেন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারা কিয়ামতের ময়দান আলকাটার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে হবে দুনিয়ার মধ্যে বেনমাজির নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে দুনিয়ার মধ্যে হারামখোর হারাম খাইয়া কিয়ামতের ময়দানে উঠছে। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে যাকাত দিবে না ওই যাকাতের মালগুলি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল সাপ বিচ্ছু হইয়া যাবে। পেটের মধ্যে সাপ বিচ্ছু আক্রমণ করতে থাকবে, বড় বড় সাপ দুই চোয়ালের মধ্যে আঘাত করতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জেনা করবে, জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা! বাচ্চা প্রসাব হবে না, যন্ত্রণা সহ্য করতে পারবে না। বাচ্চার শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। নেতা সব লাপাত্তা হইয়া যাবে। সবাই নাফসি 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 করতে থাকবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা রে, তোমার জাত ইজ্জতের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে,
যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেওয়া, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে। তবে মুমিন মুসলমান বলে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই মনে চায় গুনাহ নিয়া জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।